করে ফেললাম আমার পুরা ফ্যামিলির মোস্ট ফেভারিট আলুর দম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ইনশাল্লাহ ভালো আছেন সবাই। আলুর দম করা খুবই ইজি, এটা সবাই জানে। যার জন্য প্রথমে ভেজে নিলাম আলুগুলা, হলুদ মরিচ লবণ দিয়ে আলুগুলা ভেজে নিলাম সুন্দর করে। তারপরে সেই তেলে আলু উঠিয়ে সেই তেলে ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। সঙ্গে থাকেন, আস্তে আস্তে ভিডিওতে সবই দেখতে পাবেন এবং ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড স্পাইসেস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে একটু ভিন্ন কথা বলি। আমরা সবাই একই ফ্যামিলির সদস্য। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সাদিয়া ডালিয়া নামে ইউটিউব চ্যানেল আছে। সময় করে সবাই একটু আমার ইউটিউবের চ্যানেলে যেয়ে সবাই একটু ঘুরে আসবেন, আমার ভালো লাগবে। যাই হোক, তারপরে একে একে মশলা অ্যাড করলাম। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা, গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিব, দিয়ে আবার আরেকটু কষিয়ে নিব। তারপর অ্যাড করলাম টক দই। আলুর দমে টক দই দিলে খুবই ভালো লাগে গ্রেভিটা। আলুর দমের আসলে গ্রেভিটাই হচ্ছে অনেক মজা করে করতে হয়। তারপরে দিয়ে দিলাম সামান্য পানি, যেহেতু আলু ভাজা হয়ে গেছে, ওখানে 70% হয়ে গেছে, এই জন্য অল্প পানি দিয়ে দিলাম। আর আলুর দমটা মাখা মাখা হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম গুঁড়া মশলা, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।